চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ২০০৭ সালে আংশিক ও ২০১৫ সালে পুরোপুরি চালু হওয়ার পর থেকেই বন্দরের সবচেয়ে বড় রাজস্ব আয়ের উৎসে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত এই টার্মিনালটি টানা কয়েক বছর ধরে লাভজনক থাকায় বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি বর্তমানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরে এনসিটির মোট আয় হয়েছে ১,৫২৩ কোটি টাকা। ব্যয় বাদ দিয়ে প্রকৃত আয় দাঁড়িয়েছে ৬০৭ কোটি টাকা এবং সরকার পেয়েছে ১৫২ কোটি টাকা কর। এতে প্রতি টিইইউ কন্টেইনার হ্যান্ডেলিংয়ে বন্দরের প্রকৃত আয় প্রায় $৪১। অথচ বিদেশি অপারেটরের ক্ষেত্রে করমুক্ত সুবিধা থাকায় ভবিষ্যতে রাজস্ব নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এনবিআর এর তথ্য অনুযায়ী পিপিপি ভিত্তিক প্রকল্পে বিদেশি অপারেটরদের আয়, রয়্যালটি, প্রযুক্তি ফি ও লভ্যাংশ পুরোপুরি করমুক্ত। বর্তমানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রতি টিইইউতে বন্দর পায় $18। লালদিয়া টার্মিনালে ২১ থেকে সর্বোচ্চ $22 নির্ধারিত হলেও নির্দিষ্ট সীমা অতিক্রমে তা নেমে আসে $10। অথচ এনসিটিতে সরকার ইতিমধ্যে প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এটি এখন পূর্ণমাত্রায় লাভজনক। গত ৫ বছরে এনসিটির আয় ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৯-২০ অর্থ বছরে ৯৭০ কোটি টাকা থেকে ২০২৩-২৪ অর্থ বছরে তা দাঁড়িয়েছে ১,৫২৩ কোটি টাকায়। একই সময়ে মুনাফা বেড়ে হয়েছে ৪৬৩ কোটি টাকা থেকে ৭৯৬ কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য মোহাম্মদ জাফর আলম বণিক বার্তাকে বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে সব অবকাঠামোই তৈরি করা আছে। বর্তমানেও নৌবাহিনীর তত্ত্বাবধানে এটি দেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল হিসেবে সাফল্যের সঙ্গে চলছে। এখানকার রাজস্ব পুরোপুরি দেশে থেকে যাচ্ছে। তবে গ্রিনফিল্ড প্রকল্পে যেখানে সরকারের কোনো বিনিয়োগ নেই, সেখানে আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত করাটাই যৌক্তিক বলে আমরা মনে করি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে এনসিটিকে পিপিপির আওতায় বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের অনুমোদন দেয়া হয় এবং আইএফসিকে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ দেয়া হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখে ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া এগিয়েছে। বর্তমানে টার্মিনালটির একসঙ্গে ৪টি জাহাজ ফেরানোর সক্ষমতা রয়েছে এবং বছরে প্রায় ১২ লাখ টিইইউ হ্যান্ডেলিং হচ্ছে, যা বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ৪৪%। ৭ জুলাই থেকে নৌবাহিনীর অধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেড এটি পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, চিটাগাং ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব পাওয়ার পর টার্মিনালটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। জাহাজের গড় অবস্থান সময় কমেছে। পরিচালনার দক্ষতার কারণে কন্টেইনার ওঠানো নামানোর নতুন রেকর্ডও হয়েছে। তবে বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক টার্মিনাল অপারেটররা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেখানে তারা বিভিন্ন ধাপে আরও বেশি দক্ষতা দেখাতে পারে। এদিকে এনসিটি হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে, যার রায় দেওয়ার কথা রয়েছে। এই রায় নির্ধারণ করবে দেশের সবচেয়ে লাভজনক টার্মিনালের ভবিষ্যৎ পথ চলা।